আমেরিকায় আনা হলো মাদুরোকে। ব্রুকলিন জেলে রাখা হবে মাদুরোকে। মার্কিন আদালতে মাদুরোর বিচারের প্রস্তুতি। ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। প্রেসিডেন্ট নিযুক্ত করল ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি জানাচ্ছি। দায়িত্ব নিয়েই আমেরিকাকে বার্তা ডেলসির। আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সেখানে কি কোনো সমাধান সূত্র মিলতে পারে সেই প্রশ্নই উঠছে। ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিযুক্ত এবং তিনি দায়িত্ব নিয়ে যে বার্তা দিয়েছেন আমেরিকাকে যে অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি জানাচ্ছি। দায়িত্ব নিয়েই আমেরিকাকে বার্তা ডেলসির। ব্রুকলিনে জেলে রাখা হবে মাদুরোকে এবং ইতিমধ্যে তার বিচারের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। মার্কিন আদালতে মাদুরোর বিচারের প্রস্তুতি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা বিস্তারিতভাবে জানতে চাইবো। খবর এসছে যে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলার পরিস্থিতি সম্পর্কে। ভারত সরকার অবশ্য অন্য অনেকগুলো দেশের মতো খুব তীব্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজকর্মের নিন্দা না করে বলেছে যে ভেনেজুয়েলায় সাম্প্রতিককালে যা ঘটনা ঘটছে তা খুবই উদ্বেগজনক এবং সেখানে সতর্কতা অবলম্বন করা দরকার। ভেনেজুয়েলার মানুষের নিরাপত্তার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের বিবৃতিতে। ভারতের পাশে কয়েকটি দেশ, বিশেষ করে চীন, যেরকম কড়া ভাষায় আমেরিকার এই বোমবেটেগিরি, আমেরিকার এই গুন্ডামির এবং যেটাকে বলা যেতে পারে সবথেকে নগ্ন, নতুন শতাব্দীতে সবথেকে নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসন যেটাকে বলা যেতে পারে, সবথেকে ঘৃণ্য কাজ যেটাকে বলা যেতে পারে, এমনকি ইরানি হামলার থেকেও ঘৃণ্য যে কাজ আমেরিকা করেছে। কেবলমাত্র ভেনেজুয়েলার মাটির নিচে যে তরল সোনা রয়েছে, যার নাম পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়ামের ভান্ডার পৃথিবীর মধ্যে সবথেকে বেশি রয়েছে ভেনেজুয়েলায়, সেই ভেনেজুয়েলার তেলের খনির দখল নেবার জন্য যে ভয়ঙ্কর আগ্রাসন আমেরিকা করেছে, তাতে আন্তর্জাতিক সমস্ত বিধি নিয়ম, আন্তর্জাতিক সমস্ত সৌজন্য এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তিকে পায়ের তলায়, বুটের তলায় পিষে দিয়েই আমেরিকা এই কাজ করেছে। কিন্তু এবং তার নিন্দাও চারদিকে হচ্ছে। আবার অন্যদিকে আমেরিকার সঙ্গে যারা জোটে রয়েছে সেই সমস্ত দেশ, বিশেষ করে যারা ন্যাটোভুক্ত দেশ, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ভুক্ত যে দেশগুলো, তারা আবার কম বেশি আমেরিকার প্রশংসাও করছে। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, তিনি প্রশংসা করে ফেলেছেন ইতিমধ্যেই ট্রাম্পের। এইভাবে সারা পৃথিবী জুড়ে জনমত এবং রাষ্ট্রগুলোর অবস্থানের মধ্যে একটা সরাসরি বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে খবর যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জীবিত আছেন, তাঁর স্ত্রীও জীবিত আছেন। এই দুটি বিষয় এখন আপাতত নিশ্চিত। একেবারে বোমবেটেদের মতোই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে তাদের একটা সাজানো বিচার ব্যবস্থার মধ্যে তোলা হচ্ছে। যদিও আমেরিকার গণতন্ত্র, আমেরিকার বিচার ব্যবস্থার প্রতি যদি আর একটুও বিশ্বাস বিশ্ব জনমতের থাকে, তাহলে বিচারকের মুখোমুখি হওয়া মাত্র তাকে মুক্তি দেবার কথা বিচারক বলবেন, কিন্তু তা হয়তো হবে না। এত বড় আমেরিকার সরকার, তাদের লক্ষ লক্ষ কোটি ডলারের ব্যবসা, তরল সোনার হাতছানি যা ভেনেজুয়েলা জুড়ে আছে, পৃথিবীর মধ্যে বৃহত্তম প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার, তাকে দখল করা এবং লুট করবার যে সুযোগ আমেরিকান কর্পোরেটদের কাছে এসেছে, যারাই প্রকৃতপক্ষে আমেরিকা চালায়, তারা নিশ্চয়ই এমন কিছু হতে দেবেন না
যাতে ভেনেজুয়েলার মানুষের যে কণ্ঠস্বর, যেটা নিকোলাস মাদুরোর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল, তার আগে হুগো চাভেজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে, তা আবার ভেনেজুয়েলায় ক্ষমতা দখল করতে পারে। ট্রাম্প তো সরাসরি বলছেন আমরাই এখন কিছুদিন ভেনেজুয়েলা চালাবো। এটা অনেক আগে হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, যেমন ব্রিটিশরা ভারত দখল করে তারাই ভারত চালাবে বলে ঠিক করেছিল, সেই রকম ভাষাতেই ট্রাম্প বলছেন আমরাই এখন কিছুদিন ভেনেজুয়েলা চালাবো। এই ধরনের আগ্রাসনের ঘটনা ভেনেজুয়েলায় চলছে। বিশ্ব জনমত কিছু প্রতিক্রিয়া দিচ্ছে, কিছু অপেক্ষা করে দেখছে যে কি হয় শেষ পর্যন্ত, কি বিচার, কি ব্যাপার, কি ঘটে আমেরিকার অন্দরে, সেটার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমেরিকার মধ্যেও তীব্র বিরোধিতা তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। এত বড় বিরোধিতার মুখে ট্রাম্প পড়বেন বলে হয়তো আশা করেননি। নিউ ইয়র্কের মেয়র মামদানি তীব্র ভাষায় ট্রাম্পকে আক্রমণ করেছেন। ইতিমধ্যেই ট্রাম্পের জনপ্রিয়তা বেশ তলানিতে। ভেনেজুয়েলার অপারেশনসের মধ্য দিয়ে তিনি তার জনপ্রিয়তার কে কিছুটা ওপরে তুলবেন বলে মনে করছেন এখনও, কিন্তু মার্কিন জনমত যে সমস্ত ইঙ্গিত দিচ্ছে তাতে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে না কমবে তা কিন্তু এখন মোটেই স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ আশিস দা, আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সেখানে কি কোনো সমাধান সূত্র বেরোনোর সম্ভাবনা রয়েছে? দেখো, এর আগে বারবার প্রমাণিত হয়েছে, বিশেষ করে গাজায় যে ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ, সেটা নিয়েও বারবার প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রপুঞ্জের এই নিরাপত্তা পরিষদ বলে ব্যবস্থাটার এখন তেমন আর কোনো দাম নেই। তার কারণ নিরাপত্তা পরিষদে 5টা দেশ আছে যারা যে কেউ একজন যদি আপত্তি করে, যেটাকে টেকনিক্যাল ভাষায় ভেটো বলে, সেরকম যদি আপত্তি করে তাহলে বাকি সবাই চাইলেও সেই প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপুঞ্জ কিছু করতে পারে না। তো এক্ষেত্রে সেই 5টি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন এবং রাশিয়া। এক্ষেত্রে আমেরিকার কাজের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যদি কোনো আলোচনাও হয়, যদি কোনো প্রস্তাব গ্রহণের দিকে যায়, আমেরিকা ভেটো দিয়ে দেবে এবং সেটা সেখানেই তার সমাপ্তি হয়ে যাবে। সুতরাং নিরাপত্তা পরিষদের যে মঞ্চটার উপরে অনেক আশা ছিল কয়েক দশক আগে পর্যন্ত, এখন আর নিরাপত্তা পরিষদের তেমন কোনো গুরুত্ব নেই। তবু নিরাপত্তা পরিষদে যদি বেশিরভাগ রাষ্ট্র আমেরিকার কাজের নিন্দা করে বা কিছু না বলে অ্যাবস্টেন করে, তাহলে সেটা একটা বিশ্ব জনমতের প্রতিফলন হতে পারে, এইটুকু মাত্র আশা। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আমেরিকায় আনা হলো মাদুরোকে এবং তার বিচার ব্যবস্থা যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে। ব্রুকলিন জেলে রাখা হবে মাদুরোকে, এমনই জানা যাচ্ছে।